মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী ছেলেমেয়েরা মৃত্যুর পর মায়ের দেহদান করলেন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালকে। মৃত্যুর পরে দেহদান করলেন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালকে রামপুরহাটের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিথিকা মণ্ডল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুর আগে ছেলে মেয়েদের বলে গিয়েছিলেন তাকে যেন শ্মশানে না পোড়ানো হয়, তার দেহ যেন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালকে দান করা হয়। মূলত মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত ছিলেন বিথিকা মণ্ডল এবং রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় রামপুরহাট মেডিকেল কলেজ তৈরি হওয়াতে তিনি ভীষণভাবে খুশি ছিলেন। কিন্তু তার শেষ ইচ্ছার কথা তিনি জানাতে পারেননি কাউকে। বলে গিয়েছিলেন তার নিজের ছেলে ও মেয়েকে। গত সোমবার বার্ধক্যজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং মঙ্গলবার সকাল ১১টা নাগাদ তিনি পরলোক গমন করেন। তাই মায়ের শেষ ইচ্ছা অনুসারে মেয়ে শান্তা মণ্ডল মায়ের দেহদান করলেন রামপুরহাট মেডিকেল কলেজকে। মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষার জন্য পড়াশোনা করার জন্য দেহ পায়, সেই কথা মাথায় রেখেই রামপুরহাট মেডিকেল কলেজের এনাটমি বিভাগে মায়ের মৃতদেহ দান করলেন। পাশাপাশি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে যে মায়ের স্মৃতি রয়ে গেল, এটুকুই মনে সান্ত্বনা রইল তাদের। মৃন্ময় লাহিড়ীর রিপোর্ট, HBS বাংলা 24। বলছি, আপনার মায়ের দেহদান, এই ভাবনা চিন্তা বা এই একটা মহৎ কাজ, এটা কিভাবে আপনার মাথায় এলো? না, আমার মা বরাবর বলতেন যে যখন মমতা ব্যানার্জি মেডিকেল কলেজ করছিলেন রামপুরহাটে, তখন আমার মায়েরও একটা ইচ্ছা ছিল ডক্টর আশিস ব্যানার্জির উদ্যোগে এই রামপুরহাটে মেডিকেল কলেজটা হলো। তখন আমার মা বলতো আমাকে প্রায় যে দেখ, যেদিন যদি আমি তো একদিন মারা যাবই, চিরকাল আমি থাকবো না, তুই ডক্টর আশিস ব্যানার্জিকে বলে, স্যারকে বলে, তোদের স্যারকে বলে আমি মোর মৃত্যুর পর যাতে আমি দেহটা দান করতে পারি সেটা ব্যবস্থা করবো। ওনার বলবি। হ্যাঁ, আমার মুখোমুখি কোনোদিন স্যারের হননি, না আমার মাধ্যমে মা বলতেন যে তুই বলবি এই কথাগুলো স্যারকে, ডক্টর আশিস ব্যানার্জিকে, না আমি এই দেহটা যাতে দান করতে পারি, আমার ইচ্ছাটা যেন পূরণ করেন উনি। চিরদিন তো কারো মা বাবা থাকে না সাথে, কিন্তু এই যে পুড়িয়ে দেওয়া এটা আমি ঠিক অন্যভাবে নিই এটা। কিন্তু এটা দান করলাম, আরও 5টা ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারবে, তাদের একটা হবে, শিক্ষার যোগ্যতা বাড়বে, অভিজ্ঞতা হবে, যেটা তো খুব ভালো, এটা মহৎ কাজ। আমার নাম শান্তা মণ্ডল, বাড়ি সারদাপল্লী 13 নম্বর ওয়ার্ড। দেহদান নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমরা সমস্ত সাধারণ মানুষও আজকে জানি যে দেহদান একটি অমূল্য দান। দেহ মানুষের এক পরম সম্পদ, সেইটিকে দান করছি মেডিকেল কলেজের মতো একটি জায়গাতে, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই দেহকে পেয়ে আমরা বিশ্বাস করি, মনে করি যে আমাদের যারা ছাত্রছাত্রী পঠন পাঠনের সঙ্গে যুক্ত, তারা দেহ ব্যবচ্ছেদ করে তাদের শিক্ষা দীক্ষাকে একেবারে আরেকটুখানি এগিয়ে নিয়ে যাওয়ার একটা পদ্ধতি। সুতরাং এইটিকে স্বাগত জানানো ছাড়া আর কোনো ভাষা নেই। আমরা এই দেহদানকে স্বাগত জানাই। হ্যাঁ, আপনার ওয়ার্ড থেকে দেহদান করছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং কতটা আস্থা দিয়ে আসছেন? পরিবারকে শান্তাদির মা গতকালকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। আমাদেরকে যখনই খবর দেয় আমরা কিন্তু ওনার পাশে সবসময় ছিলাম, এবং আজকে যখন 11টার সময় মারা যায়, তারপরে ওনারা 1টার সময় ওর মায়ের ইচ্ছা ছিল, ওনাদিকে বলে গেছিলো যে আমি মারা গেলে এই যে আশিস ব্যানার্জির সহযোগিতায় যে মেডিকেল কলেজ তৈরি হয়েছে, সেখানে আমার দেহটা দান করে যাস। তো যখনই আমাদেরকে জানায় তখন আমাদেরও একটু উৎসাহ বেড়ে যায়, আরও ওনাকে কৃতজ্ঞতা জানাই আমাদের 13 নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং আমাদের আরও বেশি হয়ে যায়। তো তখন থেকে আমরা একটু সহযোগিতা করে আমরা যে সিএমএ স্যারের কাছে গিয়ে এইটা পারমিশন করে কাজটা সম্পূর্ণ করা হয়েছে। কি নাম আপনার? আমার নাম বিজয় কৃষ্ণ মণ্ডল। কে হচ্ছেন আপনি? আমাদের ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী শান্তাদি।